ভাবুন একবার, পৃথিবীর বুকে এমন একটি মুহূর্ত আসবে যখন আকাশ ঢেকে যাবে অন্ধকারে, নদীর পানি শুকিয়ে যাবে মুহূর্তের মধ্যে, আর কোটি কোটি মানুষ দিক বিদিক ছুটবে, কিন্তু কোথাও পালানোর জায়গা থাকবে না। এই দিনটির কথা 1400 বছর আগেই বলে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনটির নাম ইয়াজুজ ও মাজুজের আগমন। আজকের এই ভিডিওতে আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে ইয়াজুজ মাজুজ আসলে কারা, তারা পৃথিবীতে এলে কি ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটাবে, এবং সেই মহা বিপর্যয়ের দিন কিভাবে পৃথিবীর শেষ পরিণতি নির্ধারিত হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ শেষের দিকে এমন একটি তথ্য আছে যা আপনাকে সত্যিই চমকে দেবে। প্রথমেই জানা দরকার ইয়াজুজ ও মাজুজ কারা। পবিত্র কোরআনের সূরা কাহফে আল্লাহ তাআলা বলেছেন, তারা এমন একটি জাতি যারা পৃথিবীতে ব্যাপক ফাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করত। তাদের অত্যাচার থেকে বাঁচতে মানুষ মহান বাদশাহ জুলকারনাইনের কাছে সাহায্য চেয়েছিল। জুলকারনাইন তখন লোহা ও তামা দিয়ে এক বিশাল প্রাচীর তৈরি করেন, যা আজও তাদের আটকে রেখেছে। হ্যাঁ, তারা এই মুহূর্তেও বন্দী আছে। তারা প্রতিদিন সেই প্রাচীর খোদাই করে, প্রতিদিন প্রায় ভেঙে ফেলে, কিন্তু আল্লাহর হুকুমে পরের দিন সেই প্রাচীর আবার পূর্ণ হয়ে যায়, এবং একদিন যেদিন আল্লাহ তাআলা অনুমতি দেবেন সেই প্রাচীর ভেঙে পড়বে, আর সেদিন থেকেই শুরু হবে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অধ্যায়। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন সেই প্রাচীর খুঁড়তে থাকে, এতটাই যে তারা সূর্যের আলো প্রায় দেখতে পায়। তখন তাদের নেতা বলে, ফিরে যাও, আগামীকাল আসব। কিন্তু আল্লাহ রাত্রে সেই প্রাচীর পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। একদিন তারা বলবে, ইনশাআল্লাহ আগামীকাল শেষ করব। সেই দিন সত্যিই তারা প্রাচীর ভেঙে বের হয়ে আসবে। শুধু ইনশাআল্লাহ বলার কারণে সেই দিন আল্লাহর অনুমতি মিলবে। সেটাই হবে কিয়ামতের একটি মহা আলামত। এবার আসি সবচেয়ে ভয়াবহ অংশে। ইয়াজুজ মাজুজ যখন বের হবে, তারা হবে সংখ্যায় এত বিশাল যে পৃথিবীর কোনো সেনাবাহিনী তাদের মোকাবেলা করার ক্ষমতা রাখবে না। হাদিসে এসেছে, তারা এত বেশি যে তাদের প্রথম দল টাইবেরিয়াস হ্রদের পাশ দিয়ে যাওয়ার সময় সেই হ্রদের সমস্ত পানি পান করে ফেলবে। পরের দল এসে দেখবে সেখানে পানির কোনো চিহ্নও নেই। তারা বলবে, এখানে এক সময় পানি ছিল। ভাবুন, একটি পুরো হ্রদ নিমিষেই শেষ। তারা এরপর এগিয়ে যাবে, পথে যা পাবে মানুষ, পশু, ফসল, শহর সব ধ্বংস করতে করতে যাবে। পৃথিবীতে তখন ছড়িয়ে পড়বে মহামারী, দুর্ভিক্ষ আর অকল্পনীয় আতঙ্ক। হাদিসে আরও এসেছে, তারা এমনকি আকাশের দিকে তীর ছুড়বে। অহংকারে বলবে, আমরা আকাশের মানুষদেরও হত্যা করলাম। সেই তীর রক্তমাখা হয়ে ফিরে আসবে, আর এটা হবে আল্লাহর পরীক্ষার একটি ভয়ঙ্কর অংশ। তখন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি দাজ্জালকে হত্যার পর জীবিত থাকবেন, তিনি মুসলিমদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন, কারণ ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে কোনো অস্ত্র কাজ করবে না। মানবজাতির শেষ আশ্রয় হবে শুধু দোয়া। হযরত ঈসা আলাইহিস সালাম এবং সাহাবারা আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়বেন। তারা দোয়া করবেন, হে আল্লাহ, তুমিই একমাত্র রক্ষাকর্তা। এবং তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের ওপর পাঠাবেন এক ধরনের পোকা। সেই পোকা তাদের ঘাড়ে কামড় দেবে, আর রাতের মধ্যেই কোটি কোটি ইয়াজুজ মাজুজ মরে পড়ে থাকবে, যেভাবে পঙ্গপালের দল মরে যায়। সকালে উঠে মুসলিমরা দেখবে পৃথিবী জুড়ে শুধু লাশ, পাহাড় সমান লাশের স্তূপ। কিন্তু এখানেই শেষ নয়। সেই মৃতদেহের পচন থেকে এত দুর্গন্ধ ছড়াবে যে মানুষের বাঁচা কঠিন হয়ে পড়বে। তখন আল্লাহ পাঠাবেন প্রবল বৃষ্টি। সেই বৃষ্টি পৃথিবীকে ধুয়ে পরিষ্কার করবে, এবং এরপর পৃথিবীতে নেমে আসবে এক অভূতপূর্ব শান্তি ও সমৃদ্ধি। হাদিসে এসেছে, একটা মাত্র ডালিম এত বড় হবে যে একটি পরিবার তা থেকে তৃপ্ত হয়ে খেতে পারবে। একটি গাভীর দুধে একটি গোষ্ঠীর চাহিদা মিটবে। কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হবে না, কারণ এরপরেই এক এক করে আসবে কিয়ামতের বাকি মহা আলামতগুলো। প্রিয় দর্শক, ইয়াজুজ মাজুজের এই ভয়াবহ ঘটনা কোনো রূপকথা নয়। এটি আল্লাহর কিতাব কোরআনে বর্ণিত, রাসূলুল্লাহর হাদিসে প্রমাণিত এক অনিবার্য সত্য। আমরা জানি না সেই দিন কতটা দূরে, কিন্তু আমরা জানি সেই দিন আসবেই। তাহলে প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত? যে মানুষ আল্লাহর ওপর ভরসা রাখে, যে মানুষ নিয়মিত নামাজ পড়ে, যে মানুষ সূরা কাহফ তিলাওয়াত করে,
সেই মানুষের জন্য সেই দিনও আল্লাহর রহমত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে তাকে 2 জুমার মাঝের ফিতনা থেকে নূর দিয়ে রক্ষা করা হবে। আজ থেকেই আমল শুরু করুন। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের এই ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন, যাতে আপনার প্রিয়জনেরাও এই সত্য জানতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আগামী ভিডিওতে আমরা আলোচনা করব দাজ্জালের ফিতনা নিয়ে, যা ইয়াজুজ মাজুজের চেয়েও বেশি ভয়াবহ। আল্লাহ হাফেজ।